জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি দ্বিতীয় খণ্ডের অন্তর্গত রামাত সাধনা থেকে আমরা পাঠ করছিলাম। আজ আমরা এই অধ্যায়ের সপ্তম দিন পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 92। এর আগের পাঠে আমরা দেখেছি জটাধারীর কাছে যে ছোট্ট রামলালা পিতলের মূর্তি থাকতো, সেই পিতলের মূর্তি ভাব রাজ্যে ভাব ঘন পরিস্থিতিতে এখন আর পিতলে নেই, সেটি এখন সচল বিগ্রহে পরিণত হয়েছে। আগে যেমন ওই জটাধারী সাধুকে তিনি কোলে কাঁখে চাপতেন, কাঁধে চড়ে আসতেন, এখানে যাব ওখানে যাব, এই খাবো সেই খাবো করে বায়না করতেন, জ্বালাতন করতেন। তাকে নিয়ে জটাধারী সাধুর বাৎসল্য ভাবে সময় কাটতো খুব ভালো। তাকে ভোগ খাইয়ে তারপর তিনি নিজে খেতেন, এরকম করে ভালোই দিন কাটতো। কিন্তু ঠাকুরের কাছে আসার পর থেকে আস্তে আস্তে সেই রামলালা ঠাকুরকে বেশি দেখে বেশি ভালোবেসে ফেলেছেন। সব সময় ঠাকুরের কাছেই থাকেন, ঠাকুরের কাছ থেকে যেতে চান না। খাওয়ানোর সময় জটাধারী ডেকে ডেকে আলা পড়ে যান, কোথাও দেখতে পান না, এসে দেখে যে ঠাকুরের কাছে রয়ে গেছে। সেই জন্য রামলালাকে তিনি ভর্ৎসনা করেন, কিন্তু সেই ভর্ৎসনা শুনে রামলালা কোনো পরিবর্তন হয় না, বরং উল্টে সে মুখ বেজার করে, মুখ ভ্যাংচায়, সাধুকে বলে তোমার কাছে আর যাবো না, আমার এখানেই ভালো লাগে, এখানেই থাক। শেষমেশ ঠাকুর রামলালাকেও ভালোবাসতেন, আবার আমাদের রামকৃষ্ণদেবকেও ভালোবাসতেন। তাই জটাধারী কি করলেন না, ঠাকুরকে বললেন যে এই নাও তোমার কাছে আমি এই রামলালাকে রেখে গেলাম, যদি এখানে ভালো থাকে নে, তুই এখানে ভালো থাকলে তুই এখানেই থাক বলে তার কাছে রেখে দিয়ে চলে গেলেন। এইবার ঠাকুর রামলালাকে পেয়েছেন। রামলালাকে পেয়ে ঠাকুরের মধ্যে বাৎসল্য ভাব জেগে উঠেছে। ঠাকুর কেমন ভাবে দিন কাটাচ্ছেন সেটি আজ আমরা পাঠ করব। পেয়ে প্রভু রামলালে পরম সুন্দর, সস্নেহে বিভোর চিত্তে সোহাগে আদর, লালন পালন যত্ন হয় দিবারাতি, ছাওয়ালে না পারে এত করিতে প্রসূতি। রামলালাকে পেয়ে ঠাকুর দিন রাত তাকে সোহাগ করছেন, আদর করছেন, এত আদর করছেন যে কোনো প্রসূতি তার সন্তানকেও এত করে না। সোহাগে দুরন্ত বড় হইল রামলালা, রোদে ছুটে জল ঘাটে ধুলা মেখে খেলা। এই এক প্রকার জ্বালা এখানের নয়, ভাব রাজ্যের ভাবুকের ভাব খেতে হয়। মজার জ্বালার মিষ্টি কি কব তোমাকে, ভিন্ন ভিন্ন ধর্ম সূর্যমণির আলোকে। ঠাকুরের স্নেহ পেয়ে, সোহাগ পেয়ে, আদর পেয়ে এই রামলালা এত দুরন্ত হয়ে উঠেছে, এত ছটফটে হয়ে উঠেছে যে রোদে জলে ছুটে জল ঘাটছে, রোদে ছুটছে, ধুলা মাখছে, খেলা করছে, মানে সে ঠাকুরকে অতিষ্ঠ করে তুলছে এমন অবস্থা। তবে সেটা এখানকার নয়, এটা ভাব রাজ্যে। তাই পুথিকার বলছেন যে মজার জ্বালার মিষ্টি কি কব তোমাকে, ভিন্ন ভিন্ন ধর্ম সূর্যমণির আলো। এটা এখানকার নয়, এটা ভাব রাজ্যের। তো তাই এটি দেখতে গেলে একটু অন্যরকম লাগে। কেননা একে বহে দাহ্য গুণ পরানো বিকল, মনির আলোকে করে প্রাণ সুশীতল। এখনো প্রভুর নাই আরাম বিরাম, সর্বদাই ব্যতিব্যস্ত লয়ে বালরাম। এখনো সমাধি নাই নাই ভাবাবেশ, সহস্তে করেন নারিকেলের সন্দেশ। কত কথা কত রঙ্গ হয় তারে শনে, প্রভু ক্রোধাবিষ্ট প্রভু সস্নেহ বচনে। দেখিয়া শুনিয়া লোকে বুঝে তার মর্ম, বাতিক বায়ুর বেগে প্রাবল্যের ধর্ম। আইও তাহাই কন আচার দেখিয়ে, খেপিলি কি সন্ন্যাসীর ঠাকুর লইয়ে। এই যে ঠাকুর এই রামলালাকে নিয়ে এত ব্যতিব্যস্ত হয়ে উঠেছেন, আর আগের মতো ধীর স্থির নেই, ঠাকুরের আর ভাবাবেশ নেই, তার আর সমাধি যাওয়া হয় না, কোনো কিছুই নেই। এই রকম তার পরিবর্তন দেখে আমরা সাধারণ মানুষরা ঠাকুরকে এরকম ভাবে দেখার ফলে বলতে শুরু করেছে যে এই ঠাকুরের বায়ুর রোগটা একটু চাগার দিয়েছে, বেড়েছে। সেই দেখে দেখে ঠাকুরের মা, আই মা যাকে বলছি আমরা, তিনিও বলছেন যে তুই কি এই সন্ন্যাসী ঠাকুর নিয়ে খেপে গেলি রে গদাই। কখনো বলেন আই হৃদয়ের কাছে, গদায়ে আমার বুঝি পড়িতে পেয়েছে। হৃদয়কে মাঝে মাঝে গিয়ে বলছেন এই গদাইকে বোধহয় পড়িতে পেয়ে গেছে। প্রভু বিনা অন্য কেহ দেখিতে না পায়, রামলালা সঙ্গে তার খেলিয়া বেড়ায়। একমাত্র ঠাকুরই দেখেন, অন্য কেউ দেখতে পান না। রামলালা সব সময় তার সঙ্গে খেলে বেড়াচ্ছে, তার সঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে, আবদার করে বেড়াচ্ছে। এই ভাব রাজ্যের কথা আজকে আমরা এতটুকুই শুনি। আগামী দিনে দেখব ভাবরাজ্যের আরো অনেক কথা। জয় ঠাকুর, নমস্কার।